ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ইসলামের জন্য পৃথিবীর বুকে মুআদ এবং মুআব্বেদ দুটা দুধের বাচ্চা যদি 3 এবং 6 বছরের বাচ্চা যদি ইসলামের শত্রু আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করে ইসলামকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারে, বাংলাদেশের যুবকেরা এটাতে রাজি আছেন কিনা? কথা বলেন না কেন? একমাত্র যারা কাপুরুষের বাচ্চা আছেন তাদের মুখখানটা বন্ধ হবে, আর যারা নবীর ওয়ারিস রয়েছেন, যারা আল্লাহর বান্দা রয়েছেন, যারা ইসলামের পক্ষে রয়েছেন, তারা সিংহের মতন আর একবার জোরে বলেন নারায়ে তাকবীর। আহা, বড় কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেছেন, তাই আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়ে দিলাম। কোরআনটা কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, তোমরাকে আমি আল্লাহ পথ দেখানোর জন্য যেটা লাইট দিয়ে দিলাম, এই লাইট অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য যে আমি আল্লাহর নাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম, একটা নামের নাম হলো গাফফার। আল্লাহর নবী বলেন, পৃথিবীর যতগুলো গুনাহ রয়েছে বান্দার, সমস্ত গুনাহগুলো যদি আল্লাহর একটা পাল্লার দিকে একটা পাল্লার দিকে যদি দেওয়া হয়, আর আল্লাহর গফফার নামটা যদি এক দিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর গুনার পাল্লার চাইতে আল্লাহ নামের পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে রাজি আছেন কি না? আল্লাহকে ভালোবাসতে গেলে পারে কোরআনকে ভালোবাসা লাগবে, কারণ আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দারা, কোরআনের কথা মানে আমার কথা, কোরআনের আইন মানে আমার আইন। কোরআনকে যারা জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কাদিমা ইমামুল আউয়ালিন বারাসাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি কুতুবুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর।